আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল স্টাডি উইথ শামসুন নাহার। এটা বর্তমান যারা নতুন স্কুলে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো সাধারণত তাদেরকে আমরা তো শুরুই করি স্বর ও বলেন আর ও বলেন স্বরবর্ণ দিয়ে, তাই না? তো স্বরবর্ণ ও থেকে শুরু। তো স্বরে ও লিখতে গেলে আমরা প্রথমে তাদেরকে বলবো মাত্রা। এখন মোটামুটি অনেক বাচ্চারাই আছে 4 বছরের আগেও ও আর শিখে ফেলে, তবে তারপরেও আমি দিলাম আর কি। আমার চাইতেও আপনারা অনেক শিক্ষিত, অনেক জানেন, অনেক বুঝেন স্বরে ও। তো লেখার ক্ষেত্রে তাদেরকে কি করবেন, একটা ঘর বানিয়ে দিবেন। একটা অক্ষর লিখবেন, লিখে তারপরে তাদেরকে ঘর দিবেন। এরকম করে ঘর দেওয়ার পরে তাদেরকে বলবেন যে যতটা পারা যায় তারা সেই ঘরগুলা যেন স্বরে ও দিয়ে দিয়েই ভরাট করে। আচ্ছা, স্বরে ও কিভাবে লেখা হয় তা তো লিখলাম। তো স্বরে ও যেভাবে একইভাবে স্বরে আ বা আ আমরা যেটা বলি স্বরে ও, এটা কঠিন বিধায় এখন স্বরে শব্দটা বাদ দেওয়া দিছে। স্বরে ও স্বরে আ বলা হয় না, সাধারণত ও আ। তো ও আ মাত্রা দিলাম, তারপর গুলবৃত্ত, তারপর ধীরে ধীরে এভাবে আসবো, আসার পরে এভাবে লিখবো। তো আমার লেখাটা এত সুন্দর না হলেও আপনারা চেষ্টা করবেন লেখাটা সুন্দর করতে। আমার লেখা এমনিতেই বিশ্রী, স্কুল লাইফে এতটা সুন্দর আসছিল না আমার লেখা, তাই আর কি। তো তারপর এভাবে দিব। কেউ কেউ আছে যে উপর থেকে প্রথমে আসে, আর কেউ কেউ নিচের থেকে যায়, এরকম আর কি। তো মাত্রার সাথে মাত্রা দিলাম, তারপর গুলবৃত্ত দিয়ে আমরা আ লিখলাম। তারপর ও, দুইটা ও লিখলে একটা আ বাড়ানো যায়। তারপর এটা হচ্ছে আকার, স্বরে ও স্বরে আ, বাস ও আ, রসই, গুলবৃত্ত। তারপর ধীরে ধীরে আসবো এই যে অর্ধেক। ও যেভাবে লিখি আ যেভাবে লিখি এটার মতোই আসলাম, আইসা তারপর নিচের দিকে এইভাবে আসলেই এটা ই। এখন প্রাইমারি স্কুলের মধ্যে আমরা দেখছি কি যে তারা রস্যই বলে না, এটাকে বলে ই। তারপর ই ই ই, দীর্ঘ ইটারে আমরা জুড়ে উচ্চারণ করলেই নাকি হয়ে যায় ই, দীর্ঘ ই। এই যে রস্যই যেভাবে লিখবো ঠিক একইভাবে দীর্ঘ ইটা লিখবো বা ই লিখবো, লিখা তারপর নিচে দিয়ে একটা টান দিলেই হয়ে যায়। তারপরে উপরের চিহ্নটা ও আর রস্যই বা ই ই। তারপর আসি ও আ রস্যই দীর্ঘ ই, রসাউ বা উ। শুধু উ বলতে হবে, আমরা তো পড়ে আসছি রসাউ, তাই বারবার রসাউ চলে আসে। তো সাধারণত এটা হবে এখন উ, শুধু উ, একটা টান, এভাবে একটা সহজ সহজভাবে তাদেরকে যেভাবে শেখানো যায় এভাবে দিবেন। তারপর নিচে এইভাবে আসলেই উ হয়ে যায়, উ উ, এটা রসাউ। তারপর দীর্ঘাউ, দীর্ঘটা আবার এরকম দীর্ঘ ই যেভাবে বলা হয় ঠিক সেভাবে কিন্তু বলা যাবে না, বলতে হবে উ, একটু জোর গলায় বলতে হয়। ওই দিন প্রাইমারি স্কুলের মধ্যে মিটিংয়ে গেছিলাম, তো শিক্ষা কর্মকর্তা আইসা এই কথাটা বলছেন আর কি, ঊর্ধ্বতন কর্মকর্তা, যে আপনারা দীর্ঘ ই তারপরে দীর্ঘ উ এইগুলা বলবেন না, শুধু তাদেরকে উ শিখাবেন। এই যে উ লিখতে গেলে পুরা মাত্রা হয় না, অর্ধমাত্রা হয়। রসাউ দীর্ঘাউ রি। আচ্ছা, রি কিন্তু অনেকটাই কঠিন ছোট বাচ্চাদের জন্য, তাদেরকে সহজভাবে শিখাবেন। রি এর একটা আলাদা ভিডিও আমার আছে, যদি পারেন, যাদের ভালো লাগে তারা একটু দেখে নেবেন। দীর্ঘ রসাউ দীর্ঘাউ রি বা উ উ রি, ও আর রসই দীর্ঘই, তাদেরকে বারবার উচ্চারণ করাবেন। আপনি নিজের সাথে সাথে তাদেরকে সাথে সাথে উচ্চারণ করতে হবে, কেননা নিজে নিজে আপনারা উচ্চারণ না করলে বাচ্চা কাছে শিখবে কিভাবে, বুঝছেন না? রসাউ দীর্ঘ রি এ। আচ্ছা, এ একটা বিন্দু, মাত্রা থাকে না, এ কোনো মাত্রা নাই, এইভাবে আসবো, আইসা তারপরে এইভাবে দিলেই হয়ে যায় আমাদের এ। এ ওই, এগুলোর মধ্যে কোনো ধরনের তফাৎ বলেন নাই, শুধু বলছেন ওই যে উপরের এই যে এই অক্ষরগুলাতে আ ও আ ই ই উ উ রি, এগুলাতে এ ওই উ, এগুলো একটু সহজ আবার কঠিন। উ ও এইভাবে দিব, দিয়ে তারপরে একটু উপরে উঠার পরেই
উপরে দিয়ে দিলেই হয়ে যায়। একটা শব্দকে কিন্তু বা একটা অক্ষরে বারবার তাদের চর্চা করাতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।